দেশি ছোট আলু দিয়ে এরকম ঝোল ঝোল রান্না করলে গরুর মাংস খেতে কিন্তু খুবই মজার হয়। মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি, আর আমি গরম পানি দিয়ে মাংসটা ধুয়ে নিয়েছি। এরপর আদা রসুন এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুবই ভালো করে মাখতে হবে, মাখতে মাখতেই দেখবেন সুন্দর একটা গ্রান বের হবে। আমি এখানে টমেটোর পেস্ট দিয়েছি, আপনারা আস্ত টমেটো ঘরে থাকলে সেটাও দিতে পারবেন। এরপরে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যখন কষতে কষতে ঝোলটা একদম নিচে দিয়ে লেগে লেগে আসবে, তখন এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে নেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে তারপরে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু বেশি করে দিয়েছি। এরপরে আমি কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আবার সামান্য একটু গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এরপর 5 মিনিট জাল করলে রান্নাটা একদম কমপ্লিট।